তোমার ওই পার্টি সাপটা না আগের দিন সন্ধ্যা পুরো প্রাণ ভরে খেয়েছে। আজকে কিন্তু নিয়ে যাবে আবার, মনে থাকে জানো? ঠিক 12টা 10-এ চলে যাবে। হ্যাঁ, আসছি কিন্তু দ্বিতীয়বার বলবো না। আরে জানি জানি বাড়িতে আছো জানি। শোনো, সন্ধ্যা তোমাকে একটার সময় যেতে বলেছে, বুঝছো তো? জাগো দুর্গা, জাগো রণচণ্ডী, জানো মাগো কালী, জাগো দশপ্রহরণ ধারিণী। এইসব মানুষরূপী পিশাচগুলোকে নরকে পাঠাতে হবে। তার জন্য বাংলার মা বোনেদের এক হতে হবে। প্রয়োজন পড়লে হাতে অস্ত্র তুলে নিতে হবে। এসো সবাই এসো। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! পথনাটকের মধ্যে দিয়ে যে কোনো বার্তা পৌঁছানো এটা ভারতবর্ষে নতুন নয়, এটা অনেক আগের। মানে সেই আঙ্গিকটা রাজনৈতিক ক্ষেত্রে যে কথাগুলো মানুষকে খুব সহজে জানানো দরকার রয়েছে, সেটা নিয়েই রাজ্য বিজেপির এই নাটক, পথনাটকের যে টিম, আজ থেকে যারা পশ্চিমবঙ্গের সমস্ত যে পর্যায়গুলোতে ধাপে ধাপে ইলেকশন হবে, 7টা দফা রয়েছে, সর্বত্র ছড়িয়ে পড়বে। আমাদের পথনাটকের নাম হচ্ছে ঘরে ঘরে পদ্ম। কি কারণে মানুষ বঞ্চিত রয়েছেন, কি তাদের অভাব অভিযোগ, সেগুলো খুব সহজভাবেই কি ঘটনায় তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এবং যে কারণে মোদিজির যে সরকার, ভারতীয় জনতা পার্টির যে সরকার, তা দেশে এবং রাজ্যে কেন প্রয়োজনীয়, কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে, সেই বিষয়ে খুব সোজা ভাষায় লেখা নাটক। আমরা অগ্রাধিকার দিচ্ছি যে যারা যারা সত্যি কথা বলতে গিয়ে যে নাট্যকর্মীরা, শিল্পীরা কাজ পায়নি, শো বন্ধ করে দেওয়া হয়েছে, ফেস্টিভ্যাল বন্ধ করে দেওয়া হয়েছে, প্রফেশনাল জায়গায়ও যাদের কাজ আটকে দেওয়া হতো, সেই শিল্পীরাই মূলত বেশি এসেছেন, জড়ো হয়েছেন আমাদের সঙ্গে। আরও অন্যান্য শিল্পী আসছেন, প্রায় 30টার কাছাকাছি টিম এই কাজটা করবে।